বৃক্ষছেদনে অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় বন আধিকারিককে এফআইআর দায়ের করার নির্দেশ অর্জুন সিংয়ের। আমি আমার পরিবার, বন্ধু এবং অন্যদের পরিবেশ বান্ধব অভ্যাসের গুরুত্ব সম্পর্কে ক্রমাগত অনুপ্রাণিত করারও প্রতিশ্রুতি দিচ্ছি। পরিবেশের ভারসাম্য রক্ষায় 2024 সালে বিশ্ব পরিবেশ দিবসে মায়ের নামে একটি গাছ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার রাজ্যে সেই প্রকল্প শুরু হয়েছে। রাজ্য জুড়ে 1,10,00,000 বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নিয়েছে নতুন সরকার। উক্ত কর্মসূচি সফল করতে শুক্রবার হালিশহর পুরসভার তরফে আয়োজিত মায়ের নামে একটি গাছ প্রকল্পের সূচনা করেন রাজ্যের মন্ত্রী অর্জুন সিং এবং বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাস। স্কুল শিক্ষা এবং বন দপ্তরের উদ্যোগে আগামী 1 বছর ধরে গোটা রাজ্যে এই প্রকল্প চলবে। এদিন প্রকল্পের সূচনা করে মন্ত্রীর হুঁশিয়ারি, পরিবেশ বাঁচাতে বিভাগীয় বন দপ্তরের আধিকারিককে নির্দেশ দেওয়া হয়েছে গাছ কাটার সঙ্গে যুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে। বৃক্ষছেদনে যুক্তদের বিরুদ্ধে বন আধিকারিককে এফআইআর দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে। দেখুন, আজকে বিশ্ব পর্যাবরণ দিবস আছে। এই বিশ্ব পর্যাবরণ দিবসে আমাদের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এরা দুজনই এটা নিয়ে বড় একটা ড্রাইভ আছে আমাদের ভারতবর্ষের মধ্যে। পশ্চিমবাংলা আগে তো গাছ কাটা হতো, গাছ লাগানো কোনো ব্যাপার ছিল না, গাছ কাটা ব্যাপার ছিল। তো আমরা গাছ লাগাচ্ছি। হালিশহরে একটা সরকারিভাবে প্রায় 250 গাছ এখানে এখন লাগানো হবে। কিন্তু আমি একটা সাজেশন দিয়েছি, বিগত 5 বছরের মধ্যে কত গাছ কাটা হয়েছে, তাদের সবার নামে কিন্তু কমপ্লেন আছে, কিন্তু কেউ গ্রেফতার হয়নি। 100-র উপরে পুকুর ভরাট হয়েছে। এটাও তো পর্যাবরণকে নষ্ট করছে, পরিবেশ নষ্ট হচ্ছে, গরম বাড়ছে। তো এইগুলো যে নষ্ট হচ্ছে, এগুলোকে বাঁচাবে কে? এই ভয়টা না থাকলে কি করে বাঁচবে? গ্রেফতার একটা নোটিশ হয়নি। আমি ডিএফও কে বলেছি ইমিডিয়েট যারা যারা গাছ কাটার সঙ্গে যুক্ত ছিল তাদেরকে গ্রেফতার করতে হবে, এফআইআর করতে হবে। বৃক্ষছেদন রুখতে তার পরামর্শ, জেলাশাসক কিংবা মহকুমা শাসক স্তরে কমিটি গঠন করতে হবে। যারা পরিবেশের ভারসাম্য রক্ষায় লড়াই করছেন তাদের কি উক্ত কমিটিতে প্রাধান্য দিতে হবে। এসডিও লেভেলে, ডিএম লেভেলে একটা কমিটি করে যারা এই পরিবেশকে ভালোবাসে, ভারসাম্য রাখার জন্য যারা চেষ্টা করে, তাদেরকে একটু টেনে নিয়ে আসতে হবে সমাজের থেকে। যদি ওদেরকে টানা না হবে তাহলে ওরা ভাবে আমাদের কোনো গুরুত্ব নেই। পরিবেশবিদ যারা আছে তাদেরকে নিয়ে আসতে হবে। পুকুর ভরাটে যারা বিরোধিতা করে তাদেরকে নিয়ে আসতে হবে। শুধু রাজনৈতিক কর্মী হলে এটা চলবে না। এখানে যে কোনো পার্টি যদি এই ব্যাপারে যদি তারা ভালো লোক হন, যারা চান এইসব বন্ধ হোক, তাদেরকে নিয়ে আমি এটা মন্ত্রী জানান, ভাটপাড়া পুরসভায় 25টি পুকুর ভরাটের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন পুরসভার এক্সিকিউটিভ অফিসার। তার অভিযোগ, কাউগাছি 1 পঞ্চায়েত এলাকায় গাছপালা বাগান কেটে সাফ করে দেওয়া হয়েছে। নৈহাটিতে গৌরীপুর জুট মিল কম্পাউন্ডে থাকা প্রাচীন বড় বড় গাছ নির্বিচারে কেটে ফেলা হয়েছে। তার হুঁশিয়ারি, এবার গাছ কাটলে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া আইন প্রয়োগ করা হবে। এক্সাম্পল দিলাম যে ভাটপাড়া পৌরসভাতে ইও কমপ্লেন করেছে 25টা পুকুর ভরাট হয়েছে। কাউগাছি ওয়ানে পুরো মানে কত গাছ কাটা হয়েছে ভাবতে পারেন। ব্যারাকপুর বারাসাত রোডে সব গাছ উড়িয়ে দেওয়া হয়েছে, দামি দামি গাছ উড়িয়ে দেওয়া হয়েছে। আপনি ছাড়ুন, এই আমাদের পাশে গৌরীপুর জুট মিলে কত গাছ কেটে বিক্রি করে দেওয়া হয়েছে। এফআইআর হয়েছে কিন্তু কোনো অ্যাকশন নেই। এবার কি পুকুরগুলো পুনরুদ্ধার হবে? এবার কি আইন কোনো কিছু করবে? পুনরুদ্ধার করতেই হবে, হবে না আমি বলছি, করতে হবে। এটা কিন্তু গাছ কাটার জন্য কোনো আইন প্রণয়ন করবে? আরে বাবা, গাছ কাটা নিয়ে যে আইন আছে তাতে তো সাজা হয়ে যাবে। কোনো আইন প্রণয়ন হয়নি? হ্যাঁ, কোনো আইনটাকে প্রয়োগই করা হয়নি, কাউকে গ্রেফতারও করা, কার নামে এফআইআর হয়। এমএলএ চেয়ারম্যান যারা ছিলেন তাদেরই তো বেশিরভাগ ভূমিকা, তাদের বেশি ভূমিকা দেখা যাচ্ছে। ভাই, ওরাই তো পুকুর ভরাটে মালিক, ওরাই তো গাছ কাটা মালিক। ফ্ল্যাটে ফ্ল্যাট। অপরদিকে বীজপুরের তরুণ বিধায়ক সুদীপ্ত দাস বলেন, গাছ কাটার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, কিন্তু যারা গাছ কাটার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গাছ কাটা নিয়ে তো আমাদের মন্ত্রী বললেন, এবং এটা তো ঘটনা যে পরিবেশের ভারসাম্য ভীষণভাবে রক্ষা হচ্ছে। আপনারাই বলুন না, আপনাদের আজ থেকে 20 বছর 25 বছর আগে যে পরিবেশ ছিল, কারণ কি সেই পরিবেশ আছে? খুব স্বাভাবিকভাবে সেই পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, কারণ এইভাবে
গাছ কেটে ফেলা হয়েছে। তো যারা গাছ কেটেছেন তার জন্য আইনানুগ ব্যবস্থা হবে, যারা পরিবেশের ভারসাম্য রক্ষা করতে চাইছেন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ হবে, কঠোর। কারণ পরিবেশের ভারসাম্য রক্ষা হলে আমি, আপনি, আমরা সবাই এফেক্টেড। সুদীপ্তর দাবি, আগে এখানে আইনের শাসন ছিল না, শাসকের আইন ছিল। এবার কিন্তু দিন বদলেছে। তার হুঁশিয়ারি, প্রাক্তন বিধায়কের নেতৃত্বে যতগুলো পুকুর ভরাট হয়েছে সেই পুকুরগুলো খনন করার পাশাপাশি পুকুর ভরাটে অভিযুক্তদের জায়গা হবে জেলে। শেষ করেছে এই 15 বছর ধরে, যারা দীর্ঘদিন ধরে এগুলো করেছে এবং এখন পালিয়ে গিয়ে ভাবছে আরামে আছে, তারা বলতে চাই যে এতদিন এখানে আইনের শাসন তো ছিল না, শাসকের আইন ছিল, কিন্তু এখন আইনের শাসন হবে। ফলে যে যে পুকুর ভরাট হয়েছে, ওই লোক দেখানো দুটো বুলডোজার নামালাম, দুটো পুকুর বুলডোজার লাগিয়ে খুললাম, আর 20টা তার আড়ালে ভরাট হলো। এই হালিশহর অঞ্চলে এবং কাঁচরাপাড়া অঞ্চলে বিধায়কের নেতৃত্বে, সুবোধ অধিকারীর নেতৃত্বে যত পুকুর ভরাট হয়েছে এবং তার সঙ্গী সাথীরা যা যা পুকুর ভরাট করেছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে শুধু ওই বুলডোজার লাগিয়ে পুকুর খোঁড়া নয়, সেটা তো পুকুর খোঁড়া হবে, তার সাথে তাদের জায়গা জেলে হবে, তাদের জায়গা জেলে হবে, যাতে আগামী দিনে কেউ করতে সাহস না পায়। কারণ এতদিন এরা করেছে, লোক দেখানো করেছে, দৃষ্টান্ত তৈরি হবে, বীজপুরি দৃষ্টান্ত তৈরি করবে, আমি আপনাকে বলে দিলাম। মায়ের নামে একটি গাছ কর্মসূচিতে এদিন হাজির ছিলেন ব্যারাকপুর মহকুমা শাসক যাদব সূর্যবান আচ্ছেলাল, বিভাগীয় বন আধিকারিক রাজু সরকার, হালিশহরের প্রাক্তন পুরপ্রধান রাজু সাহানি, প্রাক্তন উপপুরপ্রধান রাজা দত্ত প্রমুখ। একটা আছে পিছনে।